সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা রমাদান আল কারীমের তৃতীয় জুমা এবং সর্বশেষ দশকে আমরা দাখিল হয়েছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা দোয়া করছি, রমাদানের যে দিবসগুলো আমরা অতিবাহিত করেছি, আমাদের সিয়াম, কিয়াম, আমাদের যাবতীয় আমল বন্দেগী আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা বলি আমিন। অবশিষ্ট দিনগুলো আমরা যেন তাকওয়া সহকারে ঈমান এবং ইহতিসাবের সাথে কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজ হৃদয়টা বড় ক্ষতবিক্ষত। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা রমাদানে সাহরি খেয়ে তারাবিহের নামাজ আদায় করে আমরা খুব চমৎকার পরিবেশে এই মাসটি অতিবাহিত করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ফিলিস্তিনে, গাজায় আমাদের ভাই বোনরা অসহায়ের মতো রমাদানের দিবসগুলো অতিবাহিত করছেন। এবং আপনারা জানেন, গত 2 দিন আগে গভীর রাতে অসভ্য দখলদার ইসরায়েলিরা গভীর রাতে সাহারির ঠিক আগ মুহূর্তে এই নির্জন সময়ে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত পক্ষে প্রায় 500 মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী এবং শিশু। গাজায় আমাদের নির্যাতিত ভাই বোনদের আর্তচিৎকার, এটা তো কয়েক যুগ ধরে আমরা শুনছি, কিন্তু পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমরা যত মুসলমান আছি, আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা জিহাদ ভুলে গিয়েছি, আর তাসবির দানার ভেতরে আমরা ইসলামকে তালাশ করছি। ঐক্যবদ্ধ হয়ে আমরা জিহাদের আওয়াজ তুলতে পারি না বলে আমাদের ভাই বোনরা পৃথিবীর নানা প্রান্তে আজ নির্যাতিত হচ্ছে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে পৃথিবীর কোনো কোনায় কানায় আমাদের একজন ভাইয়ের, একজন বোনের গায়ে হাত তোলার দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাতে পারত না। আজকে কোরআনের ওই আয়াত আমার মনে পড়ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সেই সকল দুর্বল ঈমানদার নারী, পুরুষ এবং শিশুদের জন্য? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনান নিসাই ওয়াল উইলদান। কেন তোমরা তাদের জন্য লড়াই করছো না যে সকল দুর্বল ঈমানদার নারী, পুরুষ আর শিশুরা আর্তচিৎকার করছে, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যারা বলছে, হে রব, আমাদেরকে এই জালিমদের অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য অভিভাবক পাঠাও। এই আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, সেই সময় তো কোরআন নাজিলের ধারাবাহিকতা ছিল, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। লাওহে মাহফুজ থেকে কিয়ামত পর্যন্ত আর ওহী অবতরণ হবে না। আমার কাছে কেন জানি মনে হয়, যদি ওহী অবতরণের পদ্ধতি এখনো জারি থাকতো, তাহলে এই আয়াতটা বর্তমানে ফিলিস্তিনিদের জন্য এভাবে নাজিল হতো, কেন তোমরা গাজার, ফিলিস্তিনের ওই নির্যাতিতদের পক্ষে লড়াই করো না? যারা আর্তচিৎকার করছে, তোমাদেরকে বলছে আমাদেরকে সাহায্য করো, এগিয়ে আসো। হয়তো কোরআন নাজিল হচ্ছে না, কিন্তু এই আয়াত তো আপনাকে এই কথাই বলছে। আপনি রোজা রাখছেন আরামে, আপনি খুব ভালোই আছেন, কিন্তু মুসলমানরা তো হবে এমন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, তারা হবে একই দেহের ন্যায়। আমার শরীরের কোথাও আঘাত লাগলে যেমন তা পুরো শরীরে ব্যথা অনুভূত হয়, ঠিক তেমনি ভাবে আমার কোন একজন মুসলমান ভাই বাবুন পৃথিবীর যে প্রান্তে নির্যাতিত হবে, তার ব্যথায় আমার হৃদয় ব্যথিত হবে। এটা মুসলমানদের স্বভাব হওয়ার কথা। কিন্তু আপনারা দেখেন,
আরব বিশ্বের খলিফারা ঘুমিয়ে আছেন, মাঝে মাঝে অল্প স্বল্প কিছু কথাবার্তা বলেন, আর বাদ বাকি মুসলমানদের অবস্থা আর নাই বা বললাম। ওআইসি নামে আমাদের একটা মুসলিম দেশগুলোর সংগঠন আছে, তাদের তৎপরতাই বা কি? আমার কাছে তো মনে হয় আমাদের মুসলমান যে 57-58টি দেশের রাষ্ট্রপ্রধান আছেন, তারা যদি একত্রিত হয়ে একটা বিবৃতি স্টেটমেন্ট একসাথে দিতেন, তাহলে অসভ্য দখলদার ইসরায়েলিরা আর কখনোই এত বড় দুঃসাহস করার সাহস কখনো পেত না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি আমরা সতর্ক করছি, কুদস, কোরআনে এই শামের অঞ্চলকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এই পবিত্র ভূমি আমাদের, 1 ইঞ্চি জায়গাও অসভ্য দখলদার ইসরায়েলিদের নয়। এই মাটি তারা দখল করে রাখতে পারবে না, কারণ এই মাটিতেই আসবেন এবং হেডকোয়ার্টার স্থাপন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এখানে দাজ্জালকে কতল করা হবে, ঈসা আলাইহিস সালামও আসবেন। যে ফিলিস্তিন নিয়ে, যে গাজা নিয়ে, যে ফিলিস্তিন এবং গাজা নিয়ে ইসরায়েল আর আমেরিকা স্বপ্ন দেখছে, তারা এটা দখল করবে। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, বরং ওই মাটিতে ইসরায়েলিদের কবর রচনা হবে এবং কিয়ামতের আগে এই ভূমি থেকে গোটা পৃথিবীকে শাসন করা হবে। এটা কি আমার কথা না, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথার ভেতরে কোনো ফাঁকফুকর থাকতে পারে। এজন্য আমেরিকা যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে, তারা কিন্তু সুপার পাওয়ার থাকবে না। পৃথিবীর মানচিত্র থেকে তারা হারিয়ে যাবে এবং আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবে, শাসন করবে এই নির্যাতিত ফিলিস্তিনিরা। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মসজিদে হারামে, মসজিদে নববীতে যেতে পারি, যাদের সামর্থ্য আছে সুযোগ হলেই যেতে পারি। এই রমজানে অনেকে উমরায় গিয়েছেন না, কিন্তু মসজিদে হারাম আর মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র যে মসজিদ, যেটা আমাদের কাছে মক্কার মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববীর পরেই যে মসজিদ আমাদের হৃদয়ে আমরা ধারণ করি, সেই মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই মসজিদের তো অনেক ঐতিহ্য আছে, এটা নিয়ে আমি লম্বা আলোচনাও এখানে করেছিলাম একবার। এই মসজিদ তো আমাদের আগেকার কিবলা ছিল এবং এই মসজিদের আশেপাশে পৃথিবীর বহু নবী রাসূলদের আগমন হয়েছে, হাজার হাজার নবী রাসূলদের আগমন হয়েছে এই এলাকাকে কেন্দ্র করে। এবং এটি এমন একটি মসজিদ, যেই মসজিদে মেরাজের রাতে আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে একত্রিত করেছেন। আল্লাহু আকবার। এটা সেই মসজিদ যেই মসজিদে প্রত্যেক পয়গাম্বরের পদধ্বনি হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা সেই মসজিদ যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজের রজনীতে যাত্রা বিরতি হয়েছিল এবং মেরাজের রাতে সকল নবী রাসূলদের তিনি ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদে আকসা এবং এর আশপাশের অঞ্চল পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আসলে আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব, সেটা হলো ঐক্য। বৈশ্বিক ভাবেও আমরা ঐক্যবদ্ধ নই। জাতি হিসাবে দেখেন, আমরা এই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ নই। গত কয়েক মাসের কামরা কামড়িতে দেখেন না, এখন ফেসিবাদের পা চাটা গোলামরাও ফেসিবাদ পুনর্বাসনের সাহস করার সুযোগ পেয়েছে। কড়া ভাষায় সতর্ক করছি, এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে, তাদের পরিণতি যা হয়েছে, এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে, তাদের পরিণতি তার চাইতে ভয়ঙ্কর হবে। আজকে কড়া ভাষায় সতর্ক করছি। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে গতকাল, আপনারা দেখছেন কিনা? ওয়াকারের কি নতুন করে কোনো কিছুর খায়েশ উঠেছে নাকি? আমি আপনার নামটা সুন্দর করে নিতে পারলাম না বলে দুঃখিত। হ্যাঁ, আপনার কি নতুন কিছু করার খায়েশ উঠেছে নাকি? সাবধান হয়ে যান। ভারতের মতো দেশ এর আগের মাদার অফ টেরোরিস্টকে সাপোর্ট দিয়ে তাকে রাখতে পারে নাই। আপনার মতো ওয়াকার সকার বকার আপনিও পুনর্বাসনের চেষ্টা করে পারবেন না। সময় থাকতে সাবধান হয়ে যান।
আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই, আবার ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালে আবারও বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো অন্ধকার চলে আসতে পারে, আবারও এটার ফজর হতে দেখা যাবে কয়েক যুগ লাগতে পারে। নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না, নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমাকে বলেন তো, কয়েকটা প্রশ্ন করি। আজকে প্রায় 8 মাসের বেশি সময়, 8 মাস হয়েছে নাকি? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 8 মাস চলে, 8 মাস রানিং। আপনারা আমাকে বলেন তো, যারা হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, সেই হত্যাকারীদের বিচার কি হয়েছে? জোরে বলেন, হয়েছে? হওয়া দরকার ছিল কি ছিল না? বিচার হলো না। তারপরে আসেন, দেশের টাকা, জনগণের টাকা যারা বিদেশে পাচার করলো, চুরি করলো, তাদের বিচার কি হয়েছে? এই বিচার হওয়া দরকার ছিল কি ছিল না? সবাই জবাব দিবেন। তারপরে বলেন দেখি, 600 জনের উপরে চিহ্নিত দেশদ্রোহী, মানবতা বিরোধী, গণহত্যার কাজে লিপ্ত 626 জনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল, তাদেরকে কি বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও উল্লেখযোগ্য কোন ধরনের ভূমিকা মানুষ দেখেনি। আমি কি সত্য বলেছি না অসত্য বলেছি? তারপরে আপনি আবার হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে বলছি, আপনি আবার প্রস্তাব দেন, এই সবগুলো কর্মকাণ্ড কি প্রমাণ করে? এই সবগুলো কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করবার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এই দেশকে আরেকবার অস্থিতিশীল করবার চেষ্টা করা হলে জাতি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে আমাদের 1 ঘন্টাও সময় লাগবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব এবং গোটা দেশবাসীকে অনুরোধ করব, দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজতের জন্য আমরা দল মত সবকিছু ভুলে গিয়ে, এমনকি ধর্ম বর্ণ সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে আমরা সবাই সব সময় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকার ভেতরে ফজিলত আছে। ঐক্যবদ্ধ জাতিকে মোকাবেলা করা যায়। দেখেন, আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই বলেই কিন্তু এগুলো বলার মতো আর এগুলোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবার দেখেন, ফিলিস্তিন বা কাশ্মীর বা অন্যান্য অঞ্চলে আমাদের যে ভাই বোনরা নির্যাতিত হয়, এটা হচ্ছে আমাদের অনৈক্যের ফসল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদেরকে পরাস্ত করা, মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি। আপনারা আলোচনার মূল পয়েন্টে যাওয়ার আগে এই কথাগুলো শোনেন। এই যে রমজান মাসে আমরা সবাই জানি, এই হাদিসটা আমাদের সবার মুখস্থ পরিচিত, যে রমজানে 1 ফরজ কত ফরজের সমান? সবাই বলেন, নফল কিসের সমান? ফরজের সমান। একটা ওমরা কিসের সমান? হজের সমান। এই যে রমজানের এত ফজিলত, আবার একটা রাত লাইলাতুল কদর, এটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। এই মাসে এত সওয়াব, এত ফজিলত, এত বরকত, এর কারণটা কি? একটাই কারণ, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিলের কারণে 11 মাসের চাইতে এই মাসটার সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? এখন আপনারা আমাকে এই প্রশ্নের জবাব দেন, কোরআন নাজিল হয়েছে রমজানের প্রথম 2 দশকে নাকি শেষের দশকে? জোরে বলেন, শেষের দশকে। তাহলে রমজানের প্রথম 20 দিনের তুলনায়
শেষের 10 দিন গুরুত্বপূর্ণ কম না অনেক অনেক বেশি? কিন্তু আশ্চর্য কথা হলো আমাদের দেশের মুসলমানদেরকে দেখা যায় রমজানের প্রথম 10, 15, 20 দিন যতটা গুরুত্ব দেয় শেষের 10 দিনকে অত বেশি গুরুত্ব দেয় না। প্রথম 20 দিন খুব ইবাদত বন্দেগী করে, এমনকি বাংলাদেশে বহু মসজিদে কিন্তু তারাবির নামাজে খতমুল কোরআনও কি বলেন শেষ হয়ে যায়নি। অথচ রমজানের প্রথম 20 দিনের তুলনায় শেষের দশকের ফজিলত কম না বেশি? তা আপনি প্রথম 20 দিনেই কাম সেরে ফেললেন, শেষের 10 দিন আপনি করবেনটা কি? আপনি আগে ভাগেই অবসরে চলে গেলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন যে ইবাদত করেছেন তার চাইতে বহু গুণ বেশি ইবাদত করেছেন শেষের দশকে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহর রাসূলের 4টা আমল শোনাই হাদিস শরীফ থেকে। আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে এই 4টা আমল করতেন। সবাই বলেন তো কয়টা আমল করতেন? চলেন আমরা হাদিস থেকে জেনে নেই। আর দেখুন এই প্রত্যেকটা হাদিসের রাবি বর্ণনাকারী কে? প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো আপনারা নবীজির স্ত্রীরা বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন অন্য কোন সাহাবী কি নবীজিকে এত কাছ থেকে দেখেছেন? তাহলে আগেই হাদিসটা শোনার আগে উপলব্ধি করুন বর্ণনাকারী সম্পর্কে, আপনি একটু জানার চেষ্টা করুন, একটু উপলব্ধি করুন। তো প্রত্যেকটা হাদিস এখন বলবো এই সবগুলার বর্ণনাকারী হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে আল্লাহর রাসূল এই 4টা কাজ করতেন, আর এই 4টি কাজের বর্ণনা দিচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর রাসূলকে সবচাইতে কাছ থেকে দেখেছেন। প্রথম হাদিসটি বলছি মুসলিম শরীফ থেকে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে যে পরিমাণ ইবাদত বন্দেগীর জন্য প্রচেষ্টা করতেন অন্য কোন সময়ে এত বেশি চেষ্টা করতেন না। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? 1 নাম্বার যে আমল আমরা পেলাম, আল্লাহর রাসূল সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি আমল করতেন রমজানের শেষের দশকে। 2 নাম্বার আমল ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতিন ওয়া নাওম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ইবাদত করতেন, সালাত আদায় করতেন, আবার কিছু সময় ঘুমাতেন। ফাইদা কানাল আশর শাম্মারা ওয়া শাদ্দাল মিজার। কিন্তু যখনই রমজানের শেষ দশক আসতো আল্লাহর নবী কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী তার কোমরকে শক্ত করে বাঁধতেন। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ শেষের দশকে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথে যে থাকতেন না, স্ত্রীদের কাছে যেতেন না। আল্লাহর নবী শেষের দশকে সাংসারিক বা ব্যক্তিগত কোনো কাজ করতেন না, বরং সাংসারিক ব্যক্তিগত পারিবারিক সকল কাজ বাদ দিয়ে এক কথায় এক বাক্যে যদি বলি দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে শেষের 10 দিন একাকিত্বে নির্জন বাসে থেকে ইতিকাফের মাধ্যমে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। 2 নাম্বার আমল পেলাম এই হাদিস থেকে, কোমর বেঁধে দাঁড়াতেন। মানে কোমরকে টাইট করে বেঁধে দাঁড়িয়ে থাকা বিষয়টা এমন নয়, অর্থাৎ সাংসারিক ব্যক্তিগত পারিবারিক সকল দায় দায়িত্ব সকল প্রকার ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10 দিন শুধু আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল ছিল আল্লাহর নবীর। এই হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা
قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أي العشر الأواخر من رمضان شد مئزره وأحيا ليله وأيقظ أهله আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন রমজানের শেষ দশক আসতো আল্লাহর নবী কোমর বেঁধে দাঁড়াতেন। এরপরে আল্লাহর নবী সারা রাত না ঘুমিয়ে জেগে থাকতেন। শুধু জেগে থাকতেন, একাকী ইবাদত করতেন। শুধু তাই নয়, বরং ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার বর্গের সবাইকে জাগিয়ে দিতেন এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে রাত জেগে ইবাদত করতেন। কয়টা আমল পেলেন? চারটা। সবাই বলি তো আমরা কয়টা? দেখেন, এক, সারা বছরে নবীজি যে সময়টাতে সবচেয়ে বেশি আমল করেছেন সেই সময়টা কোন সময়? বলেন না সবাই, কোন সময়? তাহলে নবীজি সারা বছরের সবচেয়ে বেশি আমল করেছেন রমজানের এই শেষের দশকে। তাহলে আমরা কি যে শেষের দশক আমরা শুরু করছি, আজকে থেকে তো শুরু হয়ে গেছে, এই শেষের 10 দিন আমরা কি ইবাদত বন্দেগী বিগত 20 দিনের চেয়ে কম করব না বেশি করব? জুড়ে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার আমল পেলাম নবীজির, সারা বছরের সবচেয়ে বেশি আমল হতো রমজানের শেষ দশকে। দুই, তিনি সকল দায় দায়িত্ব, সকল প্রকার ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতেন আর শুধুমাত্র আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেন। তাইলে আমরা শেষের 10 দিন সকল প্রকার দায় দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে শুধু আমরা আল্লাহর ইবাদতে মনোনিবেশ করব ইনশাআল্লাহ। 3, আল্লাহর নবী শেষের 10 রাত ঘুমাতেন না। শেষের 10 রাত কি করতেন না? এই যে হাদিসের ভাষ্যটা শুনেন, ভাষাটা দেখেন, ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। তাহলে শেষের দশক আমরা না ঘুমিয়ে কাটাবো, প্রতিটা রাত না ঘুমিয়ে কাটাবো, পারবো না ইনশাআল্লাহ? 10 রাত না ঘুমালে কি একদম অবস্থা খারাপ হয়ে যাবে নাকি? পৃথিবীর অনেক মানুষ মনে করে কম ঘুমালে মনে হয় চেহারা খারাপ হয়, নষ্ট হয়। কম ঘুমালে চেহারা যদি খারাপই হতো, নষ্টই হতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে বিশ্রী চেহারার অধিকারী হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন কেন? কারণ হাদিস শরীফ তালাশ করে দেখেন, আল্লাহর রাসূল তিনি প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করেছেন, শেষ রাতে ঘুমান নাই। এমনকি আমাদের অনেক বুজুর্গ ব্যক্তিগণ আছেন, আমাদের অনেক আসলাফ আকাবির অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন যারা 1-1.5 ঘন্টার বেশি ঘুমান না, কিন্তু কাছে গিয়ে দেখিয়েন চেহারাটা দেখলে মনে হয় চেহারা থেকে নূর ঝরে পড়ছে। সুবহানাল্লাহ। তো শেষের এই 10টা রাত না ঘুমালে আপনার পরিস্থিতি একদম খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। একটু ব্যালেন্স করেন, সুন্দর একটা পরিকল্পনা করেন, সাহরি খেয়ে কয়েক ঘন্টা ঘুমান, কিন্তু শেষের 10টা রাত ইবাদতে কাটান। রাসূলের একটা সুন্নতের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহ রাসূল একাকী ইবাদত করতেন না। ওয়া আইকাযা আহলাহু, বলতেন ফাতিমা কোথায়, আলী কোথায়, আমার মেয়ে রুকাইয়া কোথায়, যায়েনব কোথায়, উম্মে কুলসুম কোথায়, উঠো সবাই। আল্লাহ রাসূল পরিবারের সবাইকে জাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে ইবাদত বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? যেমনে বললেন, সবার তো কনফিডেন্ট নাই, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূল রমজানের শেষের দশকে এত ইবাদত বন্দেগী, রাত জেগে এত ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল করেছেন, এর কারণটা কি? এর একটাই কারণ, এর কারণ হলো কুরআন নাজিলের রাত লাইলাতুল কদর। এটা কি রমজানের প্রথম 20 দিনে না শেষের দশকে? ওই শেষের দশকের লাইলাতুল কদর যেন না ছুটে, এই জন্য আল্লাহর নবী শেষের 10 রাত ইবাদত করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের মানুষ 26 রমজান দিবাগত রাতকে তারা লাইলাতুল কদর হিসাবে ফিক্সড করে ফেলেছে। এখন লাইলাতুল কদর তো কুরআন বা হাদিসের কোথাও ফিক্সড করে বলা হয়নি, বরং আল্লাহর নবী বলেছেন, আমি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, অতঃপর আল্লাহ আমাকে জানিয়ে দিলেন আপনি যে রাত তালাশ করছেন এটা প্রথম 10 দিনের ভেতরে নাই। এরপরে আমি রমজানের মাঝখানের 10 দিন
ইতিকাফ করলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন এই মাঝখানের দশকেও এই রাতটি নাই। এরপরে আল্লাহ তার হাবিবকে জানালেন আপনি যে রাত খুঁজতেছেন এটা রমজানের শেষ দশকে আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল ও সাহাবীদেরকে এবং উম্মতকে বলে দিলেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি রাত তালাশ করতে চাইবে সে যেন রমজানের শেষের দশকেই এই রাতকে তালাশ করে। আল্লাহ রাসূল বলেছেন অন্তত পক্ষে রমজানের শেষ দশকের বেজুর যে রাতগুলো আছে সেই রাতগুলোতে যেন এই লাইলাতুল কদর তোমরা খুঁজে নিবে, কারণ বেজুর রাতগুলোতেই লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ রাসূলের জন্য বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে এই লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজুর রাত শেষের দশকে আছে মোট 5টা। জোরে বলেন তো কয়টা? আজকের রাতটা কিন্তু বেজুর রাত, আজকের রাত বেজুর রাত। তাহলে আজকেও তো কদর হয়ে যেতে পারে। আজকে 21তম রাত না, তাহলে 21, 23, 25, 27, 29 আমরা এই শেষের 10 দিনে কয়টা বেজুর রাত পাবো? এই 5টা বেজুর রাত স্ত্রী সন্তান বাচ্চাদেরকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে আমরা একসাথে ইবাদত করে কাটাতে পারবো না ইনশাআল্লাহ? তবে বুদ্ধিমানের কাজ হলো 5 দিন না, একদম 10 দিনই ইবাদত করা, কারণ কদর তো এই 10 দিনের ভেতরেই রয়েছে। আপনি যদি 10 দিনই ইবাদত করেন লাইলাতুল কদর কি আপনার কাছ থেকে আর ছুটে যাওয়ার কোন রকমের সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? তো রিস্ক নেওয়ার কি দরকার? আমরা শেষের 10 দিন ইবাদত করব, কদর আর আমাদের থেকে ছুটে যাবে না ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ যে কামটা করলেন লাইলাতুল কদর আমাদেরকে আল্লাহ জানালেন না, এটা গোপন রেখে দিলেন। আল্লাহ তো একটু দয়া করতে পারতেন, আমার বান্দারা সারাটা মাস রোজা রাখতেছে, না খায়া থাকে, এত কষ্ট করছে, তো আমি এই রাতটা গোপন না রাখি, জানায় দিই, তাহলে তাদের জন্য সহজ হবে। হ্যাঁ, কারণ আল্লাহ তো সহজ করেন, কঠিন করেন না। কোরআনের আয়াত আছে না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। অনেকে আবার যুক্তি দেয়, অনেকে বলে তো কয় হুজুর আল্লাহ তো কোরআনে বলেছেন তিনি সহজ চান, তো আল্লাহ এখানে কঠিন করে রাখছেন কেন বিষয়টা? তিনি তো বলে দিতে পারতেন যে পৃথিবীর মানুষ এততম রাত কদরের রাত আল্লাহ তাআলা গোপন রেখেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য। শুধুমাত্র লাইলাতুল কদর নয়, গুরুত্বপূর্ণ অনেক বিষয়কে আল্লাহ তাআলা গোপন রেখেছেন যাতে করে ওই বিষয়টিকে মাথায় রেখে মানুষ নেক আমল করে। যেমন কিছু উদাহরণ দেই, মৃত্যুর বিষয়টা আমাদের থেকে গোপন রাখা হয়েছে, অর্থাৎ কে কখন কোন দিন কত তারিখে কোন টাইমে মারা যাব, কোথায় মারা যাব আমরা কেউ কি জানি? যদি জানতো তাহলে দেখা যেত আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, দেখা যেত আব্দুল্লাহর ছেলে আব্দুস সামাদ, সে জেনে ফেলেছে 2030 সালের 22 ফেব্রুয়ারি মারা যাবে। তখন সে সিদ্ধান্ত নিত ঠিক আছে আমি 21 ফেব্রুয়ারি পর্যন্ত দুনিয়ার আকাম কুকাম করব, আর 22 ফেব্রুয়ারি সকালবেলা তওবা করে একদম পাক্কা ইমানদার হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন, আপনি জানেন না কখন মারা যাবেন। এজন্য মৃত্যুর বিষয়টি মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এজন্য আল্লাহ রাসূলকে একবার সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, কে সবচাইতে বুদ্ধিমান মানুষের মধ্যে, কে সবচাইতে বেশি চালাক? আল্লাহ রাসূল তখন বললেন মানুষের মধ্যে সবচাইতে চালাক হলো আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তি'দাদাল লিল মাউতি ক্বাবলাল মামাত, যে ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ রেখে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে সে হলো মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তো মৃত্যুর বিষয়টি গোপন রাখা হয়েছে, লাইলাতুল কদর গোপন রাখা হয়েছে এই জন্য যাতে একটা রাত তালাশ করতে গিয়ে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করে আল্লাহর বেশি বেশি প্রিয় হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর যে রাত পাওয়ার জন্য রমজানের শেষ দশকে আল্লাহর রাসূল ইবাদত বন্দেগি করেছেন, আমাদেরকেও ইবাদত বন্দেগি করার প্রতি উৎসাহিত করেছেন। এই লাইলাতুল কদর, কদরের রাত, এটি হলো সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। কদরের রাতের এমন 7টি বিশেষত্ব আছে
যা অন্য কোন রাতের মধ্যে নাই। কয়টা বিশেষত্ব? 7টা। 1 নাম্বার, কদরের রাতটাই হলো কোরআন নাজিলের রাত। এই রাতে কোরআন নাজিল করেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআন আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে কদরের রাতের 1 নাম্বার বিশেষত্ব পাওয়া গেল। এই রাতে কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? কদরের রাতের 2 নাম্বার বিশেষত্ব হলো এই একটি রাত, এটা কোয়ান্টিটি হিসাবে 1, কোয়ান্টিটি হিসাবে 1, কিন্তু কোয়ালিটি দিয়ে যদি কেউ এই রাতকে কাটাতে পারে তাহলে 1000 মাসের ইবাদতের চাইতে এই 1 রাতের আমল আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। আপনারা জানেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। 83 বছর আমি আপনি হায়াত পাবো এর তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু লাইলাতুল কদর যদি আপনার নসিব হয় আর এই রাত যদি আপনি ইবাদতে বন্দেগিতে কাটাতে পারেন, তাহলে 1 রাতের আমল, 1 রাতের ইবাদত 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের নেক আমলের মতো নয়, আবারও বলছি মতো নয়, খায়রুন, তার চাইতে আরো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আগের যুগে নবীও পাইছেন হায়াত বেশি, ওই নবীদের উম্মতরাও হায়াত পাইছেন বেশি। যেমন দেখেন আদম আলাইহিস সালাম কত বছর? 1000 বছর। উনার পরে যত নবী এসেছেন, কেউ 900 বছর, 800 বছর, 600, 700, 500, 250, 300 বছর হায়াত পেয়েছেন। আমাদের নবীও হায়াত পাইছেন কম, আমাদের নবীর উম্মতও হায়াত পায় কম। আমাদের নবীর হায়াত ছিল কত বছর? 63 বছর। আর উম্মত হিসাবে দেখা যাচ্ছে আমাদেরও হায়াত খুব একটা বেশি নেই। তো আমাদের আগেকার যুগের উম্মতের লোকেরা হায়াত পেয়েছেন বেশি, অনেকে নেক কাজ নেক আমল করেছেনও বেশি। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের আগের যুগের নবীদের উম্মতেরা হায়াত পেয়েছেন বেশি, আমলও করেছেন বেশি, কিন্তু আমরা হায়াত পাবো কম। আমরা হয়তো তাদের তুলনায় আমলও করার সুযোগ পাবো কম। এই যদি পরিস্থিতি হয় তাহলে দেখা যাবে কিয়ামতের ময়দানে তাদের বেশি আমলের কারণে আমাদের চাইতে তারা বেশি মর্যাদা পেয়ে যাবে। যখন সাহাবীরা এই কথা বললেন, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনার সাহাবী এবং গোটা উম্মতকে আপনি জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়, কারণ তারা হায়াত কম পেলেও তারা সুবিধা পাবে বেশি। তারা হয়তো আগের যুগের নবীদের উম্মতদের মতো লম্বা হায়াত পাবে না, কিন্তু আপনার উম্মতদের জন্য আমি বিশেষ বিশেষ কিছু রাত, বিশেষ বিশেষ কিছু সুযোগ দিয়েছি। তার মধ্যে সবচাইতে বড় সুযোগ হলো লাইলাতুল কদর। এই রাত যদি আপনার উম্মত ভালোভাবে কাটাতে পারে, এটা যদি কারো নসিব হয়ে যায়, তাহলে একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহর কোন বান্দা যদি এই রাত কাটাতে পারে, এই রাত পেয়ে যায়, তাহলে 1000 মাসের চাইতেও আরো উত্তম আমলের সওয়াব পেয়ে যাবে। চিন্তা করেন তো, তাহলে একজন মানুষ যদি 30 বছরও হায়াত পায় আর বালেগ হওয়ার পর থেকে থাকলো 18 বছর, তো 18 বছর হইলেও তো যদি 18 বছরে 18টা রমজান কাটাইতে পারে আর 18টা লাইলাতুল কদর নসিব হয়, তাহলে দেখেন এটা কোয়ালিটিতে কতটা এগিয়ে গেল। কোয়ান্টিটিতে 18টা লাইলাতুল কদর, কিন্তু কোয়ালিটি দিয়ে কাটালে এটা 18,000 মাসের আমলের চাইতেও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটাকে হাত ছাড়া করা যাবে না। এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ সবাইকে লাইলাতুল কদর নসিব করে দাও। কদরের রাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সরাসরি এই রাতকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয়ই এই কোরআন আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি। তাহলে কদরের রাত এটা বরকতময় রাত, এটা কি যিনি ঘোষণা দিয়েছেন? জোরে বলেন তো তিনি কে? কদরের রাতের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নির্দেশে এই রাতে জিবরিল আমিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। এজন্য আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর আদেশে, রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন এবং ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করে। সুবহানাল্লাহ। কোন বিশেষজ্ঞ উলামা কদর শব্দের অর্থ করেছেন লাইলাতুল কদর, আয় লাইলাতুদ দীক, অর্থাৎ সংকীর্ণতার রাত্র। আপনি বলবেন কদরের রাতে আবার কি সংকীর্ণ হয়ে যায়? এর ব্যাখ্যায় তারা বলেছেন, এই রাতে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় যে ফেরেশতাদের পায়ের কদমে, ফেরেশতাদের পায়ের কদমের কারণে গোটা জমিনটা সেদিন সংকীর্ণ হয়ে আসে। সুবহানাল্লাহ। নাম্বার 5 নাম্বার, এই রাতের বৈশিষ্ট্য হলো, বিশেষত্ব হলো ফজর পর্যন্ত এই রাতকে শান্তিময় রাত হিসাবে যিনি ঘোষণা করেছেন তিনি কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই রাত হলো শান্তিময়। 6 নাম্বার, এই রাত হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে ভাগ্যের ভাঙা গড়া চলে। আগামী পুরো 1 বছরের সবকিছুর সিদ্ধান্ত এই রাতে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিবেন। এটা ভাগ্য রজনীর রাত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত এবং স্থিরীকৃত সিদ্ধান্ত এই রাতে যিনি দিয়ে দেন, জোরে বলেন তো তিনি কে? এই রাতের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই রাতকে যারা ইবাদত বন্দেগীতে কাটাতে পারবে ঈমান ইহতিসাবের সাথে, কেউ যদি এই রাত ভালোভাবে কাটায় আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কদরের রাতে ইবাদত বন্দেগীতে দণ্ডায়মান হবে, ঈমান আর ইহতিসাবের সাথে যারা এই রাত কাটাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন সগীরা না কবিরা? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ যদি তওবা করে একদম খালেস ভাবে আল্লাহর পথে চলে আসে, তাহলে শুধু সগীরা নয়, সগীরার সাথে কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। বিরাট একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এই লাইলাতুল কদর আছে রমজানের শেষ দশকে, নাকি ফিক্সড করা? আপনারা ফিক্সড করে ফেলিয়েন না। তাহলে এই যে শেষের দশকে লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদর যেন মিস না হয়, এজন্য শেষের দশককে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আমি আপনাদেরকে রমজানের শেষের দশকের শেষ 10 দিনের জন্য, বেশি না, মাত্র 10টা আমলের পরামর্শ দিব। এই 10টা আমল আমরা করব, শেষের দশক অনেক চমৎকার ভাবে আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা ইবাদতের উদ্দেশ্যে সারা রাত জাগবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা ব্যক্তিগত, পারিবারিক এবং অন্যান্য সকল ঝায় ঝামেলা থেকে নিজেকে আমরা মুক্ত করব শুধু ইবাদতের জন্য। 3 নাম্বার, আমাদের পরিবারবর্গকেও আমরা ইবাদতের জন্য উৎসাহিত, উদ্বুদ্ধ করব। 4 নাম্বার, শেষের দশকে কিয়ামুল লাইল আমরা মিস করব না। শেষের দশকে তাহাজ্জুদের নামাজ যেন আমাদের মিস না হয়। এই মসজিদে কিন্তু গত রাত থেকে কিয়ামুল লাইলের জামাত শুরু হয়ে গিয়েছে এবং রাত
2:30 থেকে শুরু হয়, 3:30টায় শেষ হয়ে যায়। তার মানে আপনি তাহাজ্জুদ কিয়ামুল লাইল শেষ করার পরে সাহরি শেষ করা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় পাবেন। সুতরাং আশেপাশে বা দূর দূরান্ত থেকে আপনারা আসতে পারবেন, যেহেতু এখানে জামাতের সাথে নামাজ আদায় হয় এবং খুব আবেগ ঘন তিলাওয়াত হয়। আমি শুনলাম গত রাতে খুব আবেগ ঘন তিলাওয়াত হয়েছে, মুসল্লিদের কান্নাকাটি হয়েছে। তো এই সুযোগটা আমরা কাজে লাগাবো। আপনি হয়তো একাকি নামাজ আদায় করলে লম্বা লম্বা সূরা পারেন না, কিন্তু এখানে আসলে লম্বা লম্বা সূরা তেলাওয়াত হবে। কত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলো পড়লে তারা নিজেরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন, পেছন থেকে অনেক মুসল্লিরা কেঁদে ফেলেন। এই যে একটা আবেগ ঘন সুন্দর পরিবেশে নামাজের সুযোগ আছে, এটা কিন্তু আপনি বাড়িতে পাবেন না। এই জন্য এই সুযোগ আমরা মিস করবো না। আমরা শেষের দশকের প্রতিটা কিয়ামুল লাইলের জামাতে এসে হাজির হব ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ এই শেষের দশকেই লাইলাতুল কদর, আর কদর তো কোরআন নাজিলেরই রাত। চেষ্টা করুন না যে এই শেষের দশকে পুরা কোরআন আরো একবার আমি পড়ি, পুরা কোরআনটা আবার আমি তেলাওয়াত করি, সওয়াব দিবেন কে? নাম্বার 6 নাম্বার, আমি আপনাদেরকে বলবো এই শেষের দশকে প্রতিদিন আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন আপনারা প্রতিদিন দান সদকা করেন। মনে করেন শেষের 10টা দিন আপনি সদকা করলেন, কোনো একদিন তো লাইলাতুল কদর হবেই হবে, তাই না? তো এখন যেদিন লাইলাতুল কদর হলো ওই দিনের 100 টাকার দান আপনি চিন্তা করেন তো 1000 মাসের দানের মতো না উত্তম? জোরে বলেন, মতো না উত্তম? চিন্তা করছেন? তাইলে এই সুযোগটা তো মিস করা উচিত নয়। মা বোনরা বাসা বাড়ি থেকে তারা বের হতে পারেন না, অনেকে আছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় থাকেন, প্রতিদিন দান করার মানুষও তারা পান না। তারা এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে পারেন? আমি বলবো আপনার বাসায় কোনো একটা জায়গায় একটা বক্স রাখুন, প্রতিদিন দানের নিয়তে ওই বক্সে কিছু টাকা রাখেন, যেদিন বের হবেন কাউকে পাবেন ওই দিন দিয়ে দিবেন, তাহলে প্রতিদিন দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 7 নাম্বার, আমরা এই শেষের দশকে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বেশি বেশি করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা ইস্তিগফার মিস করব না। নাম্বার 8 নাম্বার, বেশি বেশি আমরা দোয়া করব। এই দোয়াটা কেউ করতে ভুলবেন না, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি কোন রাত কদরের রাত, মা আকুলু ফিহা, আমি সে রাতে কি বলবো, কোন দোয়া করব? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি লাইলাতুল কদরের রাতে বেশি বেশি দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এত সুন্দর দোয়া, আপনারা বাংলা অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এর চেয়ে চমৎকার নিবেদন আর কি হতে পারে? এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, শেষের দশকে এই দোয়াটা করতে যেন আমরা বলে না যাই। আসেন, যাদের মুখস্থ নাই, আমরা 2-3 বার বললে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে মহব্বতে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আমরা এই শেষের দশকে বেশি বেশি করতে পারবো না ইনশাআল্লাহ। নাম্বার 9 নাম্বার, যারা পারবেন এই শেষের দশকে ইতিকাফ করবেন, কারণ আল্লাহর রাসূল ওফাতের আগ পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন, এবং আল্লাহর রাসূলের ওফাতের পরে উনার স্ত্রীগণ, আমাদের মা, তারাও ইতিকাফ করেছেন। আল্লাহর রাসূল প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, শুধুমাত্র 1 বছর 20 দিন করেছেন। যেই বছর আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যান, ওই বছর তিনি ইতিকাফ করেছেন কয়দিন? 20 দিন। কারণ এর আগের বছর কোনো এক কারণে তিনি করতে পারেননি, এর কারণে পরবর্তী বছর তিনি 20 দিন আদায় করে এর আগের বছরেরটারও তিনি মানে কাজার মতো আদায় করে দিয়েছেন।
তাহলে আল্লাহ রসুল ইতিকাফ করে ছেড়ে দেননি। যেন আমাদের যাদের সুযোগ আছে আমরা ইতিকাফ করব। অন্তত যাদের বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে ইতিকাফের সুযোগ না হয়, আমি বলবো অন্তত শেষের দশকে 1, 2, 3, 4, 5 রাত অন্তত আসরের পরে এসে ঢুকিয়েন, রাতের বেলা ফজর পর্যন্ত মসজিদে থেকে যাইয়েন, একটু ইতিকাফের নিয়তে আপনি বসিয়েন। 10 দিন যদি নাও পারেন, যে যতটুকু পারেন অন্তত ইতিকাফের নিয়তে এসে মসজিদে বসবেন ইনশাআল্লাহ। এখানে কিছু দৃষ্টিভঙ্গি, কিছু পরামর্শ আপনাদেরকে আমি দিব। হয়তো এই মসজিদেও অনেকে ইতিকাফের নিয়তে হয়তো আজকে থেকে চলে আসবেন ইনশাআল্লাহ। যারা নিয়ত করেছেন আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করেন। ইতিকাফে আসলে পরে অনেকে আছে মসজিদের মধ্যে, অনেক মসজিদ তো এসি আছে, আমাদের মসজিদ তো আছে এসি নাই, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকে আছে এসি চালায়া দিয়া তারপরে ঘুমায়া, চিত হয়ে ঘুমায়া, তারপর ফোন করে আমি তো ইতিকাফে আছি, ব্যবসার কি খবর, ম্যানেজারকে কল লাগায়, আচ্ছা আজকের হিসাবটা হোয়াটসঅ্যাপে পাঠাও তো। আপনারা হাসতেছেন, এগুলো বাস্তব না অবাস্তব? আবার বউকে বলে, বউ সাহারিতে কিন্তু আমাকে এই এই আইটেম পাঠাইও, কি রান্না করছো? ইতিকাফে ঢুকে 24 ঘন্টার মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় মোবাইলে আবার এমবি চলে যায়, ফোন করে বলছে দোস্ত আমাকে 10 GB ইন্টারনেট দাও, আমি তো ইতিকাফে। আবার জি বলতেছি, অনেকে আছে সে যে ইতিকাফে যাচ্ছে ওইটাও মানুষকে জানায় যায়, এটা আজকে আসরের আগে পোস্ট হবে, ব্যাকটেক দেখাই দেবে, আলহামদুলিল্লাহ ইতিকাফের নিয়তে বের হয়ে গেলাম। ফেসবুকে পোস্ট করবে, আগামী কয়েকদিন আমাকে হয়তো একটু অফলাইনে অনলাইনে কম পাবেন, ইতিকাফে ঢুকতেছি। এটা কি জানানোর বিষয় হলো? এটা জানায় ঢুকছে, আমাকে একটু কম কম পাবেন। দেখা যায় আরো এই 10 দিন তারে বেশি বেশি পাওয়া যায়। আসেন এরকম ইতিকাফে ঢুকে আবার অনেকে নতুন বন্ধু বানায়। আগে তো দেখা সাক্ষাৎ ছিল না, ওই কোনায় একজন এই কোনায় একজন, ভাই কি খবর, ইফতারের পরে উনিও পানখুর উনিও পানখুর, আসেন না একটু পান খাই। তো পান দিছেন ভালো কথা, ওই পান দেওয়ার পরে 2জন 3জন করে দেখা যায় 2-3 দিনের মধ্যে তারা একটা গ্রুপ রেডি হয়ে যায়। গ্রুপ রেডি হয়ে মসজিদের কোনায় কানায় বারান্দায় তারা গল্প আড্ডা আসর সারা রাত এই আড্ডা দিতে দিতে কাটে। দেখা যায় এই যে সারা রাত বা বেশিরভাগ সময় আড্ডা দিতে 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 সময়টা চলে যাচ্ছে। এরকম হয় কি হয় না? এরকম হেতুক অপ্রয়োজনীয় অনর্থক কাজ করে আমরা যেন সময়কে নষ্ট না করি। আমরা তো ইতিকাফে এসেছি, ইতিকাফ অর্থ কি? একটা জায়গায় আবদ্ধ হয়ে যাওয়া। আমি যদি একদম আরো সুন্দর বাংলায় আপনাদেরকে বলি, নির্জন বাস, নির্জন বাস, নির্জনে একাকিত্বে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসার নিবেদনের জন্য আপনি এখানে এসেছেন। সুবহানাল্লাহ। আপনার আশেপাশে সাথী যারা আছেন প্রয়োজনে তাদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু প্রয়োজন ছাড়া খুব বেশি কথাবার্তা বলা বা দুনিয়াবি কাজে নিজেকে ব্যস্ত রাখা এটা ইতিকাফের পরিপন্থী কাজ, এটা ইতিকাফকে নষ্ট করে দিতে পারে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের কাজ আমরা করব না। আল্লাহ এই ধরনের গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।